আইটি ইন্ডাস্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, অসংখ্য ফিল্ড আছে এখানে। বাংলাদেশের অসংখ্য ছেলেমেয়ে এই ফিল্ডগুলোতে কাজ করতে চাচ্ছে এবং কাজ করছে, কিন্তু যখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করতে যায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, রিমোট জব করার মাধ্যমে, তখন সবচেয়ে বেশি সমস্যা ফেস করতেছে দুইভাবে। একটি ক্লায়েন্ট পাওয়ার পরে সেই ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারছে না, আবার অ্যাপ্রোচ করলেও তা কন্টিনিউ করতে পারছে না। কি সমস্যার জন্য? সেই সমস্যা হচ্ছে ইংলিশ। ইংলিশ একটি মাস্টার কি, যা একটি ভাইটাল রোল হিসাবে প্লে করে আমাদের এই কেরিয়ারে। আসুন আজকে জানি ইংলিশ না জানার কারণে আমাদের কি কি সমস্যা ফেস করতে হচ্ছে, কেন আমরা ইংলিশ পারছি না এবং কি করা দরকার, এবং সর্বশেষে আমরাইং ফ্লো আমাদের ভিশন কি এই সেক্টর নিয়ে। আসসালামু আলাইকুম, আমি শাওন। ওয়েলকাম টু ইনফ্লো একাডেমি। আমরা যে সমস্যাগুলো ফেস করি তার ভিতর একটা অনেক বড় সমস্যা হচ্ছে আমরা প্রবলেম সলভিং কমিউনিকেশন করতে পারি না। যখন আমরা ক্লায়েন্টের সাথে কথা বলি, আমাদের প্রথম কাজ হচ্ছে তার প্রবলেমটাকে বোঝা, কিন্তু আমরা ঠিকমতো বুঝতে পারি না, এবং বুঝতে পারলেও ইংলিশের সমস্যা থাকার কারণে আমরা বোঝাতেও পারি না একটা সলিউশন কী হতে পারে। আমাদের প্রফেশনালিজমটা তৈরি হচ্ছে না, আমাদের নেটওয়ার্কিং বৃদ্ধি পাচ্ছে না। আমরা শুধুমাত্র বাংলাদেশের নেটওয়ার্কের মধ্যে আটকে থাকি তখন, কারণ আমরা তখন ভয় পাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কথা বলতে, ডিল করতে, কোনো একটা এগ্রিমেন্টে যেতে। এছাড়াও আমরা যে সমস্যাগুলো ফেস করি তার মধ্যে একটি হচ্ছে নিজেকে গ্রো করতে পারি না। আমাদের ওয়েট করতে হয় কখন বাংলাদেশে আমরা বাংলা কন্টেন্ট পাবো যেখান থেকে আমি আমার স্কিলকে গ্রো করতে পারি। আবার দেখা যায় যখন ইন্টারন্যাশনাল কোনো একটা কন্ট্রিবিউটরের ভিডিও আমি দেখতে চাই, বা কোনো কোর্স করতে চাই, বা কোনো সেমিনার অ্যাটেন্ড করতে চাই, বা কোনো ওয়ার্কশপে যেতে চাই, আমি তখন যেতে পারি না। আমি ইন্টারন্যাশনাল কোনো কন্ট্রিবিউটরের কাছ থেকে শিখতেও পারি না। কোনো কোর্স তো করা দূরের কথা, ফ্রি রিসোর্সগুলোকে আমি ইউজ করতে পারি না। আমাকে ওয়েট করতে হয় কখন বাংলাদেশে আসবে। এই সমস্যাগুলো একসাথে আঘাত করে আমাদের কনফিডেন্সকে। আমাদের কনফিডেন্স তখন হয়ে যায় লো, নিজের স্কিলের উপর সন্দেহ তৈরি হয়, নতুন কিছু শিখতে আগ্রহ পাই না, এবং ক্যারিয়ার নিয়ে হতাশায় ভুগি। প্রথম সমস্যা হচ্ছে আমাদের প্রপার গাইডলাইন নেই। দেন আমরা যখন ইংলিশ শিখতে যাই আমরা জানি না কী দিয়ে শুরু করব, কোথায় শেষ করব, র্যান্ডমলি গ্রামার শেখা শুরু করি। তারপরে যখন ভোকাবুলারি শিখতে যাই আরও সমস্যা তৈরি হয়, কি শিখবো, কোথা থেকে শিখবো, কোনটা শিখবো, কোনটা বাদ দিব বুঝিই না, এবং যতটুকু শেখার চেষ্টা করি প্রপার ফিডব্যাক পাই না, এবং এই সব কিছু মিলে মাইন্ডসেট হয়ে যায় পুরো এলোমেলো। একটা প্রপার মাইন্ডসেট বিল্ড করতে পারি না শেখার জন্য। কি করা যেতে পারে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য? প্রথমত, শিখতে গেলে যে আমাদের গ্রামার প্রয়োজন আছে এইটা মাথা থেকে বের করতে হবে। পুরো পারবেন না, কিন্তু আপনাকে গ্রামার শিখতে হবে। আপনি গ্রামার টোটালি বাদ দিতে পারবেন না, কিন্তু জানতে হবে কতটুকু গ্রামার শিখলে, কোন গ্রামারগুলো শিখলে আমার জন্য এনাফ একটা ভাষা শেখার জন্য। অনেকেই দেখি ইংলিশ শেখার সময় ন্যারেশন শিখে। ঠিক আছে, ন্যারেশন প্রয়োজন আছে, কিন্তু শিখার শুরুতেই যদি আমরা এই টপিকগুলো শেখার চেষ্টা করি, বা প্রথম আর্লি স্টেজেই যদি আমরা এগুলো করার চেষ্টা করি, আমরা আরও হতাশ হয়ে যাব, কারণ এই টপিকগুলো আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না শুরুর দিকে। তারপর যখন কেউ ভোকাবুলারি শেখা শুরু করে, দেখা যায় যে সে র্যান্ডম ভোকাবুলারি শেখার চেষ্টা করতেছে। আপনি যদি স্পেসিফিক কিছু ভোকাবুলারি শিখতে পারেন আপনার জন্য গুড এনাফ। যেমন রেগুলার ভোকাবুলারি, যেগুলো আমাদের প্রতিনিয়তই লাগে, গো, ওয়ান্ট, সি, এগুলো আমাদের লাগবেই। এই টাইপের 300-400 ভোকাবুলারি। দেন টপিক বেসড কিছু টপিক আছে, ওয়েদার নিয়ে, তারপর ফুড নিয়ে, রেস্টুরেন্ট নিয়ে, এই টপিক বেসড কিছু ভোকাবুলারি। তারপরে আপনি যে এরিয়াতে কাজ করতেছেন, হয়তো ওয়েব ডেভেলপার, নয়তো ডিজিটাল মার্কেটার, এই রিলেটেড কিছু ভোকাবুলারি আছে যেগুলোকে বলা হয় জার্গন ওয়ার্ড। এমন কিছু জার্গন ওয়ার্ড শিখে রাখতে পারলেন। এবং যদি আরও সুন্দর কিছু চান তাহলে কিছু নেটিভ এক্সপ্রেশনস, এই মোটামুটি এইগুলো একটু শিখতে পারলেই আপনার ভোকাবুলারির যে সমস্যাটা অনেকাংশে সমাধান হয়ে যাবে। এছাড়াও আপনাকে একটা স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে হবে, কারণ সবসময় আপনি আপ ফিল করবেন না এই জার্নিতে। মাঝে মধ্যে খুব আপ ফিল করবেন, মাঝে মধ্যে লো ফিল করবেন, এটাই নিয়ম আসলে। এবং আপনার ফিডব্যাকের প্রতি ওপেন থাকতে হবে। আপনি ভুল করবেন, সেই ভুল নিয়ে হয়তো কেউ বলবে যে আপনার এইখানে ভুল হচ্ছে, সেইখানে ভুল হচ্ছে, সেটা শুনতে হবে।
এবং সেখান থেকে শিখতে হবে। আপনার হোয়াইটা স্ট্রং থাকতে হবে যে কেন আমি ইংলিশটা শিখব। কারণ যাদের কাছে হোয়াইটা স্ট্রং না, তারা একটা সময়কে ছেড়ে দেয় যখন ইংলিশ জার্নিটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই যে এত সমস্যা এবং সমাধান, এই জিনিসগুলো নিয়েই আমাদের ইনফ্লো কাজ করতে চাচ্ছে। আমাদের ভিশন এই সেক্টরটাতে আরেকটু কন্ট্রিবিউট করতে। আমাদের ভিশন হচ্ছে আইটি সেক্টরে যে ছেলেমেয়েরা কাজ করতেছে তারা যাতে প্রপারলি ইংলিশ শিখতে পারে এবং ইংলিশ জানলেও তা যেন প্রপারলি ইউজ করতে পারে। আমরা চাচ্ছি একটি প্রপার গাইডলাইন তৈরি করতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ইংলিশ এবং কমিউনিকেশনকে এফেক্টিভ করা। আমাদের পাশে থাকুন। যদি কিছু জানার থাকে কমেন্ট করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।